মুক্ত আকাশের এই ঈগল আসলে ভালোবাসার শিকলে বন্দী। আমি জীবকে ভালোবাসি। যেখানেই থাকুক সকাল হলেই পাখিটা হাজির হয় শামীম ডাক্তারের বাড়িতে, খাবার খায় বন্ধুর হাতে। আমি যে হিংস্রকে ভালোবাসি, ওরাও আমার ভালোবাসার প্রতিদান দিতে জানে। এটা আল্লাহর একটা নেয়ামত, কারণ আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ আমাদেরকে জিম্মা দিছে ওদেরকে ভালোবাসার জন্য। হিংস্র ঈগল থেকে শুরু করে বনের শিয়াল, ভোদর সহ বহু পশু পাখি বাধা পড়েছে শামীমের ভালোবাসায়। আমার ভালোবাসার টানে শিয়াল, বাগদাস, বারবাল বলি, কেউ খাড়াস বলে, এ ধরনের হিংস্র প্রাণী, তারপর গন্ধগোকুল, ওরাও গাছে গাছে থাকে, ওদেরকেও আমি পোষ মানাইছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে অবলা প্রাণীদের ভালোবাসাকে কখনোই খাঁচায় আটকে রাখেন না শামীম ডাক্তার। যার যার মতো মুক্ত রেখে কেবল হৃদয় দিয়েই বেঁধে রাখেন তিনি। দীর্ঘদিন কাটাইছি, এরপরে ওদেরকে আমি আবার ওদের নিরাপদ আশ্রয় আমি রেখে আসছি। এইটাই আমার মূল শখ। এছাড়া প্রকৃতিগতভাবে শত্রু প্রাণীরাও শামীমের ছোঁয়া পেয়ে হয়ে ওঠে পরস্পর বন্ধু। আমার দেখা মতে যে একটা শিয়াল আর এক কুকুর, যারা দূরত্ব থাকার কথা, যে শিয়াল দেখলে কুকুর দৌড় দেবে, কুকুর দেখলে শিয়াল দৌড় দেবে, কিন্তু উনি এই শিয়াল আর কুকুর একসাথে একই জায়গায় একই স্থানে খাওয়াইছে, বড়াইছে। মোহাম্মদ মুজিব হোসেন শামীম স্থানীয়ভাবে শামীম ডাক্তার বলে পরিচিত। আহত বা বিপদগ্রস্ত পশু পাখি দেখলেই ছুটে যান তাদের উদ্ধার করতে, সেবা দিয়ে সুস্থ করে তোলেন সাধ্যমতো, এরপর চলে যেতে দেন যার যার নিজস্ব জগতে। কিন্তু শামীমের আদর যত্নে সুস্থ হওয়া অবলা ও কৃতজ্ঞ বন্য প্রাণীকুল তাকে আর ভোলে না। আত্মীয়ের মতো নিয়মিত বেড়াতে আসে বন্ধুর বাড়িতে। আমরা মানুষকে ভালোবাসতে না জানলেও কি, হিংস্র প্রাণী যদিকে আমি ভালোবাসি তাহলে ও আমাদেরকে ভালোবাসবে। আমাদের মানুষের ওদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। শামীম বাড়িতে না থাকলে তার স্ত্রীর আতিথেয়তায় কোনো আপত্তি থাকে না তাদের। আমি আসলে সময়ের জন্য অনেক সময় সঠিক সময় ওদেরকে দিতে পারি না, কিন্তু এগুলো সব আমার ওয়াইফ, সে নিজে তার সন্তানের মতো করিয়া তাদেরকে খাওয়ান দাওয়ান, তাদের সব কিছু সে দেখাশোনা করে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখী ওয়ার্ডের শামীম ডাক্তারের বাড়ি যেন আস্ত চিড়িয়াখানা। বন্যপ্রাণী রক্ষায় ভূমিকা রেখে যাচ্ছেন সপরিবারে। আমার ছেলে বরিশালে, এবং এই পশু পাখি যারা পালে ওই সদস্য সে। এভাবে 15 বছর ধরে পশু পাখিদের খাবার খাওয়াচ্ছেন শামীমের পরিবার। প্রতি বছর প্রায় লক্ষাধিক টাকা খরচ করতে হয় এদের পেছনে। খাবারটা বড় কথা না, ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক, বেঁচে থাকুক, এইটি আমরা চাই সকল প্রাণী সুস্থভাবে বেঁচে থাকুক। বনের হিংস্র প্রাণীগুলোর সাথে মাখামাখি করা শামীমের প্রশংসা করেন এলাকাবাসী। ওনার কাছে আসে, উনি খাবার খাওয়ায়, আবার ওনার ওই পাখির মতো করে পাখি চলে যায়, আবার আসে। এই যে একটা মানুষের প্রতি, একটা পাখির প্রতি যে ভালোবাসা, এটা বিরল দৃষ্টান্ত। শামীম ও তার পরিবারের প্রশংসা করে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন। তাদের নিজেদের বাসায় উড়ে চলে যায়, আবার পরের দিন আজকে আসলে ওনার থেকে খাবার খেয়ে যায়, ওনার কাছে আসে, হাতের থেকে খাবার খেয়ে নেয়, ওনার একদম কাছাকাছি এতটাই আসে যে ওনার সাথে একটা বন্য পাখির এরকম নিবিড় সম্পর্ক হতে পারে, এটা না দেখলে কেউ বিশ্বাস করার মতো না। শামীম ডাক্তার চান সব মানুষ যেন পশু পাখিকে ভালোবাসে, তাদের সেবা যত্ন করে। আমি সকল মানুষকে বলবো, ওদেরকে না মেরে, গাছগাছরা না কেটে আরো গাছগাছরা লাগান, ওদেরকে আশ্রয়ের ব্যবস্থা করুন। শাহনাজ পারভিন, কালবেলা।